টাইমেই এসে গেছি, চলো দেরি করে লাভ নেই, বাজার বসে যাবে, এসো। কি হলো তরিতা? একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, কি কথা? বলছি এই টাকাটা আমি নিতে পারবো না, এটা তুমি বড় মাকে ফেরত দিয়ে দিও। কেন? সবকিছুর উত্তর হয় না কুশ, আমি নিতে পারবো না, নাও তুমি। জব বাবা, আমি টাকাটা দিইনি, আমি কেন ফেরত নেব? আমি জানি তুমি নাওনি, কিন্তু আমি তোমাকে বড় মাকে ফেরত দিতে বলছি, তোমায় নিতে বলিনি। বড় মা খুশি হয়ে তোমায় একটা টাকা দিয়েছে, সেটা তুমি নেবে না? হ্যাঁ সেটাই তো, আমার কাছে খুশির কারণটাই স্পষ্ট নয়। মানে শুধু জিতলাম বলে উনি আমাকে এই টাকাটা দিলেন, এটাই আমি মেনে নিতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেলায় তো প্রাইজ মানি ছিল, সেটা তো নিয়েছো না উনি? হ্যাঁ নিয়েছি, কিন্তু আমরা তো আগে থেকেই জানতাম যে প্রাইজ মানিটা থাকবে, মানে জিতলে পরে প্রাইজ মানিটা পাবো। ও, সেটাতে কোনো অসুবিধা নেই। দেখো প্রাইজ মানিটা তো পুরো দলের জন্য, সেখানে বড় মা আমাকে ডেকে এই টাকাটা দিল, আশীর্বাদ না কি মানে। না আমি বুঝেছি বুঝেছি, ফেরত দেওয়ার হয় তুমি নিজে গিয়ে বড় মাকে দিও, আমি এসব পারবো। তুমি তো আমার উপর জোর করছো। আমি জোর করছি না তরিতা, তরিতা একজন মানুষ, সিনিয়র মানুষ, খুশি হয়ে ভালোবেসে কিছু একটা দিয়েছে, সেটা না নিলে তাকে অসম্মান করা হয়। আমি সেটা অস্বীকার করছি না যে উনি খুশি হয়ে দিয়েছেন, আর আমি ওনাকে অসম্মানও করছি না, মানে আমার অসম্মান করার কোনো স্পর্ধাই নেই। মানে আমার কি রাইট আছে ওনাকে অসম্মান করব? আমি জাস্ট টাকাটা ফেরত দিতে চাইছি, দ্যাটস ইট, আর কিছু নয়। কারণ জেদ, অকারণ জেদের কোনো মানে আমি বুঝে উঠতে পারছি না। তাহলে আমাকে বলো বিশেষ বন্ধুর মানে কি? উনি আমাকে এই টাকাটা দিলেন মানে আমি তোমার বিশেষ বন্ধু বলে, না আমি যদি তোমার বন্ধু না হতাম তাহলে তো উনি দিতেন না। তাহলে কি উনি আমাদের দলের পাশে থাকতেন? মানে এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না আমার কাছে ক্লিয়ার হচ্ছে, আমি সত্যি। হ্যাঁ তুমি আমাকে বলতে পারো যে যখন দিল তখনই তো তুমি না বলতে পারতে, হ্যাঁ সেটা করা আমার ভুল হয়েছে, আমি মানছি, কিন্তু এখন আমি টাকাটা ফেরত দিতে চাই সিরিয়াসলি। আচ্ছা, কিন্তু আমি তো এখনই গিয়ে বড় মাকে টাকাটা ফেরত দিয়ে আসতে পারবো না, এখন আমরা অন্য একটা কাজে যাচ্ছি, সেটা মিটিয়ে এসে এটা নিয়ে কথা বলি, কেমন? ওকে ফাইন। গাড়িতে ওঠো। কান খুলে ভালো করে শোনো, ব্যবসা বুঝে নেবার তোমার শখ হয়েছিল, সেই জন্য ভালো করে বুঝাচ্ছি, দেখো সামলাতে পারো কিনা। পারবো বাবা, দেখবেন আমি ঠিক পারবো। বেশ, এখান থেকে সোজা মাছের বাজারে যাবে, ঠিক আছে? সেখানে আমার সমস্ত ঘুঁটি সাজানো আছে, যা করার তারা করে দেবে, শুধু তুমি বাকি কাজটা করবে। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। একটা কথা মনে রাখবে, এমন একটা পরিস্থিতি তোমাদের তৈরি করতে হবে যে আমরা অনেক কম দামে মিন কিনবো, যা দামে আমরা মিন কিনতাম তার থেকেও কম দামে কিনবো, কিন্তু মাস্তানি করবে না, কোনো ফুটানি মারাবে না, বুদ্ধি খাটায় এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে ওরা কম দামে মিন বেচতে বাধ্য হয়। ব্যাস তাই হবে। কিন্তু বাবা, হঠাৎ করে এত কিছু ঘুটি সাজানো? এত কিছু করে ঘুঁটি সাজানো কেন? কারণ আমার কাছে খবর আছে যে তরিতর দলবল নিয়ে এসে একটা ঝামেলা পাকাইতে পারে, সেটা হওয়ার আগে যে মেয়ে ছেলেগুলা ওই মিন বেচে তাদের কোমরগুলা ভেঙে দিতে হবে, ঘেঁটি ধরে ওদের কম দামে মিন বেচতে বাধ্য করবে, ঠিক আছে? তাই হবে। তরিতার ঝামেলাটা সামলাতে পারবে? পারবো। ঠিক আছে, যাও, যদি পারো তাহলে বুঝবো তুমি বাপের বেটা, যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি। আসো। এসব কি না করলেই নয়? এই যে অসহায় মেয়ে মানুষগুলো কত কষ্ট করে খাতায় নেমে মিন ধরে, সেই মিন তুমি কম দামে কিনে ওদেরকে ঠকাতে চাইছো কেন? তরিতা যদি এর প্রতিবাদ করে থাকে, ভুল তো কিছু করছে নে। না না, তুমি তুমি মেজো খোকাকে বারণ করো, বলো যে সঠিক দামে মিন কিনতে, তাহলে তো ওই মেয়ে মানুষগুলোর ঘরে কিছু টাকা ঢোকে। বলো। একদম পেগলে গেছে, মাথাটা একদম গেছে তোমার। হ্যাঁ, আমার কথা শোনো, তুমি তো সুন্দর ঘরের মানুষের ভালোর কথাই ভেবে এসেছো এতকাল, তাই নে? ওরা তোমাকে কত শ্রদ্ধা করে, কত ভক্তি করে তোমার, সেই মানুষগুলোর ভাতে তুমি মারবে?
কেন এমন করছো? সর্বনাশ করছো, বাকি মানুষদেরও সর্বনাশ করছো তরিতার সাথে যুদ্ধ করতে গিয়ে। হয়েছে জ্ঞানদা, জ্ঞান দেওয়া হয়েছে, আর কিছু বলার নেই তোমার? বলে কি লাভ তোমাকে? আমার কোনো কথা যদি তুমি কানে নাও। হ্যাঁ তা বলো কেন, বলতে আসো কেন? ব্যবসার ব্যাপারে আমি যা বলবো যা করবো সেটাই শেষ কথা। আরে মেয়ে ছেলে হয়েছে, যাও না রান্না বান্না করো না, ঘর কন্যার কাজ করো। বক 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 কানের কাছে। হেই! আচ্ছা আমার কথা তো সব হে ভগবান, এত কিছুর পরেও উনি কিছুতেই বুঝতে চাইছেন না। আমি নিশ্চিত উনি এভাবে একটু একটু করে সর্বনাশের দিকে এগিয়ে চলেছেন। কিছু করে আমি, প্রভু তুমি আমাকে রাস্তা বলে দাও। বাজারের এমন হাল রাখা চলছে না, চলবে না। সংস্কার নামে টাকা তুলে বাজার ছাড়াই হচ্ছে না কেন? বাজার কমিটির জবাব দাও। বাজারে কেন বেহাল দশা? বাজার কমিটির জবাব দাও। বাজার ছাড়াই না হলে বেচাকেনা চলছে না, চলবে না। আজ থেকে মিন বাজারে বাজারখানা বন্ধ। কি হচ্ছে বলো তো? চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? আজ থেকে মিন বাজারে বেচা কেনা বন্ধ। আজ থেকে মিন বাজারে বেচা কেনা বন্ধ। দাঁড়ান দাঁড়ান, বলে কি? হ্যাঁ, সে কি বাজার বন্ধ করে দিল নাকি? তাই তো মনে হচ্ছে। মিন না বেচলে আমাদের একদিনের খাই মিটাবে কে? আমাদের চলবে কি করে? কিচ্ছু করার নেই, এই আন্দোলন তোমাদের সকলের ভালোর জন্য। আর এই বাজার যতদিন সারাই না হবে এখানে কোনো বেচা কেনা হবে না, কি তাই তো? আর বাজার কমিটি যতদিন প্রতিশ্রুতি না দেবে যে কবে বাজার সারাই হবে এখানে কোনো বেচা কেনা চলবে না, তাই তো? তাহলে আমরা যাব কোথায়? আমাদের কি করে চলবে? দিদি, বাঁচান দিদি। কি হয়েছে কি সেটা বলো। সর্বনাশ হয়ে গেছে বাবু। ওরা বলছে আজ থেকে নাকি বাজার বন্ধ, আর যতদিন না বাজার সারাই হচ্ছে ততদিন আমরা কেউ বেচা কেনা করতে পারবো না। বাজার বন্ধ মানে? আর তোমরা যে এত মিন ধরলে সেগুলোর কি হবে? সব নষ্ট হবে তো। কোনো কথা শুনতেছে না দিদি। যত তেদর ওই নেতার সামসাগুলো সকাল থেকে ঝামেলা পাকাচ্ছে। চোর আমাদের পেটে লাথি না মারলে ওদের চলছে না। মোর মোর দেখো, আমরা তোমাদেরকে নিয়ে কথা বলতে এলাম, আর এখানে তোমরা যাতে ঠিক মতো মিনের দাম পাও সেগুলো নিয়ে তো কথা বলতে এলাম, আর তার মধ্যে এইসব ঝামেলা। আর সঠিক দাম দেখছো না, বেচাকেনাই করতে দিচ্ছে না। এত মিন ধরছে দিদি, না বেচলে তো সব পচে যাবে। তাই রোজ বেচে রোজ পেট চলে, এবার কি খাবো দিদি? নুন ভাতে তো জুটবে না। না না, দাঁড়ান দাঁড়ান, আড়তদাররা কেউ আসেনি এখানে? না, ও মরাগুলো কেউ আসেনি। ওরা জানতো বাজার বসবে না। এবার সাহেব আমাদের কি হবে? কি হয়েছে এখানে এমন ঝামেলা কিসে? আজ বাজার বন্ধ। কেন? এই লোকটা কে বলো তো? চেনা চেনা লাগছে। চন্দ্রভানুর মেজো ছিল, চেনো না তুমি? ও হুম। বাজার বন্ধ থাকবে তার কোনো নোটিশ দেওয়া হয়েছিল নাকি? তো বাজার সারাইয়ের টাকাটা কমিটির লোকরা কি নোটিশ করে মেরেছিল নাকি? মোদ্দা কথা, বাজার সারাই না হলে এখানে বেচাকেনা চলবে না। হে কি বলে গো? আমরা খাবো কি তাহলে? এর থেকে ভালো আমাদের গুলি মেরে দাও। শোনো, কোনো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয়। তোমরা একটা কাজ করো না, বাজার কমিটির লোককে গিয়ে জিজ্ঞাসা করো টাকাটা মারলো কেন। কি বলবে বলো তো? দাঁড়ান, বাজার বন্ধ রেখে এতগুলো পরিবারকে সমস্যার মধ্যে ঠেলে দিয়ে প্রতিবাদ করলে চলবে না। আপনি বাজার সংস্কার করার কথা বলছেন, ভালো কথা, কিন্তু সেসব তো এই মানুষগুলোর কথা ভেবেই বলছেন। বাজার সংস্কার হবে, আমি নিজে তা দেখব, কিন্তু বেচাকেনা বন্ধ রাখা চলবে না। আমি কথা দিচ্ছি, খুব শিগগির বাজার সারিয়ার কাজে হাত দেওয়া হবে। আমি নিজে তা দেখভাল করব, ঠিক আছে? আপনি কিন্তু এতগুলা মানুষের সামনে দাঁড়িয়ে কথা দিলেন।